ওগো, তুমি তো মরে গেছো। মরে যাওয়া তো অনেক ঘরে যাচ্ছে তাই না? আমার জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে আসবে। আর হচ্ছে আমার গহনাগুলো হচ্ছে পুরোনো হয়ে গেছে। আমার বান্ধবীরা সব হচ্ছে কি ভালো ভালো গহনা পরবে, আমার কি পড়তে মন যায় না? তোমাকে দেবো না আমি কাকে দেবো? খাইতে দেওয়াই আমাকে। একটা মাত্র বউ। আর কত দূর, আমার তো পা লেগে যাচ্ছে। মা, মা, মা তুমি কই? মা মনে ঘুমাচ্ছে। মা, মা কই তুমি মা? কিরে, এনামের কণ্ঠ মনে হচ্ছে। আমার এনাম আইছে, দেখি তো। মা, মা। বাবা, তুমি আইছো বাবা? হ্যাঁ মা। কতদিন তো দেখি না বাবা। মা কেমন আছো তুমি মা? হ্যাঁ বাবা, ভালো আছি। বাবা, তোর মুখ খুব শুকায় গেছে, তুই মনে ঠিক মতো খাওয়া দাওয়া করিস না না মা, বাবা? খাওয়া দাওয়া তো করি মা ঠিকভাবে। হঠাৎ করে অফিসটা ছুটি হলো তো এই জন্য বাসায় চলে আসলাম। ভালো করছো বাবা। তো চল বাবা। অমিটাকে মা তোমার বৌমা খুশি হওনি? হ্যাঁ, খুশি হয়েছি, কিন্তু বাপরে, তোর বাপের ইচ্ছা ছিল যে গ্রামের একটা মেয়েকে বউ করে ঘরে আনতে। আচ্ছা ঠিক আছে, চল। সালাম তো মা। আচ্ছা থাক থাক, আচ্ছা চল। ঠিক আছে। তুমি তো ঘরে যাচ্ছ তাই না? আমার জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে আসবে। আর হচ্ছে আমার গহনাগুলো হচ্ছে পুরোনো হয়ে গেছে। আমার বান্ধবীরা সব হচ্ছে কি ভালো ভালো গহনা পরবে, আমার কি পড়তে মন যায় না? তোমাকে দেবো না আমি কাকে দেবো? খাইতে দেওয়াই আমাকে। একটা মাত্র বউ, তুমি তো আমার সব। কও তুমি ছাড়া আর কে আছে? তাই তো, তার লেগে তো খালি দিতেই আসো। তোমার জন্য জীবনটা আমি দিয়ে দিতে পারি। ওকে শোনা, আমি যাই, বিদায় দাও। ঠিক আছে। চুমা দাও। হ্যাঁ, খালি দিচ্ছি কখন। কি মা? কোনো জায়গায় যাচ্ছ বাবা? কাজে যাচ্ছিলাম। এই যে আমার মাজার ব্যথাটা বাড়ছে বাবা, ওষুধ ফুরা গেছে। সেদিন তো ওষুধ এনে দিলাম। সেদিন কই বাবা, 1 মাস হয়ে গেছে। শোন বাবা, তোকে একটা কথা কই। তুই না ছোটবেলায় অনেক জেদ করতো, আর অনেক শীতের সময় ওই শীতের রাতের বেলা উঠে কি কান্নাকাটি ধরেছিল। আর তোর বাপ সেই অনেক দূরে যায়, এত বিস্কুট এনে দিল, সেই বিস্কুট খায়া তেনেগা তুই ঘুমালু। আর তুই এই ধরনের কথা কইস আমার সাথে? তুমি তো পাইছাই শুধু ছোটবেলার কথা, ছোটবেলা। আর তো তোমার মুখে কোনো কথা নেই। তুমি থাকো, তোমার কথা নেই। ছাড়ো বোমা। ইস, বসতে খাও না। বসতে কেটে খাওয়া তেল লেগে গেছে, যে এগুলো সব সাফ করে আসি, আমার কাপড় চোপড় খাচ্ছি দেন না, বাস ডুবে পানি তুলে দেন। কোনো আজকে ভাত বন্ধ। ইয়ার তো লোক মরে বুড়ি মরতে পারে না। এই কাজগুলো সে কে করবি? আপনার মা না আমার মাসি করবি? কান্দা বাদ দিয়ে কাজগুলো সাইডে টপ করে আমার গোসলে পানি তুলে দেন।
ওগো, তুমি তো মরে গেছো, মরে যাওয়া তো অনেক সুখে রয়েছে। আর আমি দেখো কত লাথি ঘুরি খাচ্ছি। আল্লাহ, আমার কি এসব খাসার বয়স কি আর আছে? আমার বয়স যায় না, আমি বুড়ি মানুষ যায় নেই। আমাকে এইসব কাম যে দেয় আমি পারি? এতটা মাজার ব্যথা হাইকে লেগে যায়, পারি না এইসব কাজ কাম করবে। তাও ওই বৌমা আমাকে দিয়ে এগুলো করে। হায় আল্লাহ, কোনো খাসাই হয় নাই। কই এই সাথে মেয়ে তুমি কি করতেছ তুই? বৌমা আমি তো খাসতেছি। খাসতিছেন না? এই যে খাসা হচ্ছে 6 বেলা করে খাসা হচ্ছে এটি। আমি কি করব দেখো বৌমা, আমি যেটুকু পারতেছি এটুকুনি তো করতেছি। আমি তো কবে মরবে এই বুড়িটা তেলে আমি শান্তি পাই? মরেও না ঘাটাও ছাড়ে না কো। বৌমা তুমি এরকম করে কথা কইছো ওকে? তো কিভাবে কই শোনা তো এক কথা কাও তোর সাথে না? আগে জানলে পরে ভাই আমি আসতেই না। আগে কি সুন্দর ছিল, আমার তো সব নষ্ট হয়ে গেছে। আজ কোদিন না হচ্ছে বাড়ি ভাত কোন কপালে কিন্তু নয়, এদিন মাথায় দিন থাকে। আল্লাহ, আমার কপালে এই লেখে তুই ছিল আমার ছাওয়া। আর আমার বেটার বউ দুইজনে কি করে আমার বাড়ি থেকে বাইরে করে দিল। আন্টি, আপনি কি হয়েছে? আপনি এখানে কাঁদতেছেন কেন? আমার বেটার বউ আমার বাড়ি থেকে বাইরে করে দিছে। আপনার ছেলেকে তো আমি চিনি, আপনার ছেলের নাম ইনামুল। চলেন আপনাকে আমি নিয়ে যাই। না না, আমি যাব না, আমাকে বাড়ি থেকে বাইরে করে আরে দিছে। সব কিছু আমি মীমাংসা করে দিচ্ছি। ঠিক করে দিবে সব হ্যাঁ। কিছু? আচ্ছা চলো। ও ইনাম, ইনাম বাড়িতে আসো। ও ভাই আপনি ইমাম, ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। এটা তোমার কি হয়? কেন আমার মা? তোমার মা রাস্তার ধারে কাঁদতেছে দেখে আসলাম, তাই আমি সাথে করে নিয়ে আসলাম। মা রাস্তায় যাবে কেন? কেন মা তুমি রাস্তায় গেছিলা? কথা বলো না কেন মা? তোমার মা রাস্তা আসতে আসতে আমাকে সবই বলেছে। তুমি আর তোমার বউ নাকি খুব অত্যাচার করতে চাও। কই না তো, আমরা তো অত্যাচার করি না তো। কি মা কথা কি সত্য? তে তোমার মাকে না হয় আমি নিয়ে যাই সাথে করে। যান নিয়ে যান। তবে আর একটা কথা, চেয়ারম্যান সাহেব তোমার মায়ের নামে একটা কাজ করে দিছে, প্রত্যেক মাসে 10,000 করে টাকা। তোমার মা ওই টাকাতেই আমার বাসায় খাবে আর থাকবে। না আমার মাকে তাহলে আপনি নিয়ে যাবেন কেন? আমার মা আমার বাসাতেই থাকবে। এই, কি করো? ধরো মা ধরো। মা আসো। ইমাম, তাহলে আমি চলে গেলাম। আর যদি কোনো সমস্যা হয় কাল কিন্তু পরে দেখে নেবো। না না আর কিছু হবে না, মা আসেন। যাও মাকে নিয়ে যাও। আমি তো আসা আপনি তো মাকে নিয়ে যাও, আমি বাজারে গিয়ে ভালো মন্দ জিনিস পাতা নিই। ঠিক আছে, যাও চলো। যাও যাও মাকে নিয়ে যাও। আচ্ছা মা, আপনার কোন জায়গায় ব্যথা? না মা, এখন আর কোনো জায়গায় ব্যথা না নেই। না আম্মা কোন, আমি কি বুঝি সমস্যা নেই। হাত পায়ে তাই না? আচ্ছা মা, হচ্ছে আপনি কাটে কয় টাকা পাবেন? ও যে বৌমা তুমি শুনলে না, মানে
কইলো যে ও 10,000 টাকা তাই না? হ আচ্ছা আম্মা, আপনি তো ধরেন টাকা পয়সা কাক দিচ্ছি, সব টাকা পয়সা তো আমারই। আমাকে 1 মাসের টাকা দিয়ে গয়না বানা দিয়ে আম্মা। আচ্ছা বৌমা, তোমারই তো সব, দেব না। আর আজকে থেকে আপনার কোনো কামই করতে হবে না, সব কাম আমি করবো, বুঝছেন? আপনি খালি শুয়ে বসে খাবেন আর ঘুমাবেন, বুঝছেন? তেমন কাছে না আপনার শরীরে ভালো থাকতি, তাই না? আচ্ছা বৌমা, আচ্ছা থাক, আটটি পা লাগবে না না দে, তাই কি হয়েছে? বুড়া যাচ্ছেন, গা হাত পেয়ে যাচ্ছে না? না থাক, মানে তোমার হাত পা আবার ব্যথা হয়ে যাবে। না না মা, এই হাত ব্যথা হবে কিসের লাগি? আপনি আমার মা না, আপনি টিপে দিলে কি আমার হাতটা ব্যথা হবে? আচ্ছা মা, আপনার জন্য আজকে আমি কি কি রান্না করবো কোন তো? কোন আপনি যা খেতে মন যায় আপনি আজকে আমি সেটাই রান্না করে দেবো। না 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 মা, আপনি লজ্জা করছেন আমার কাছে কোন? না বৌমা, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই রান্না করো। আপনি তো কিছু খাতে মন যায়, আপনি তো বুড়ো হয়েছেন, কোন আপনার জন্য কি রান্না করবো কোন? আমি আপনি সেটাই রান্না করে খাওয়াবো। না বৌমা দেখো, আমার কিচ্ছু খাবার মন চায় না। তোমরা তো, তুমি তো আমার মেয়ের মতো, তুমি একটু আমার ভালোবাসো, আমি আর কিচ্ছু চাই না। আমি তো আপনি ছাড়া কাজ ভালোবাসো কোন? আমার বাপ মেঘে আমি ঢাকা ছেড়ে চলে এসেছি আপনার কাছে, তা আপনি না বাসে আমি কই যাবো কোন? এটুকুনি আমার অনেক পাওয়া মা, আমার আর কিচ্ছু চাই না, আর কিছু দরকার নেই। টিপো টিপো, বেশি করে হাত পা টিপো, এখনো টিপতেই যাও। আরে তুমি এভাবে কথা বলছো কিসের লাগি? আর হচ্ছে যে আমার লাল মোরগটা আছে না, যা ধরো তো আইসক্রিম মার্ক আইসক্রিম আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো। তুমি বেশি করে খাও, আজ বাজারে গেলাম গিয়ে অপমান হয়ে আসলাম। কে? কাঁদনা তো ভুয়া সব। কি তুই এত বড় ছলনা করছে? এই তুই এত বড় ছলনা করছিস আমার সাথে, ও আমারে আদর লওয়ার লাগি। মারো, বেশি করে মারো। ওঠ, ওঠ। এই বৌমা লাগতেছে তো। ও এখন বুঝি লাগতেছে, কি কই লাগিচ্ছে? এই যে লেন, ধর। বৌমা, এ তুমি কিরকম করে থাল দিলে, মনে হয় যে কুইতে খাবার দিলে, আর এই কুতুরি ভাত আর তরকারি, এতটুক, এই কটা ভাতে কি আমার পেট ভরে? কামের বেলায় মুখ নিয়ে করে ডিজিজ খালি খাওয়া, তাই না? বৌমা, এই কটা ভাত কামের বেলাতে কোনো মুরত নাই, খালি ডিজিজ খালি ভাত খাওয়া। করে ভাত খালি খান, আর এরপরে রাস্তা খোলা আছে, চল যেতে পারেন, আপনাকে বাধা দিচ্ছে না। আরে বৌমা, আজ যদি আমার ছাওয়াল না হয়ে যদি মেয়ে হইতো, তাহলে এই বেটার বউ কি আমাকে এরকম করে পারে? মেয়েরা তো কোনো দিন এরকম করবি না। এই কটা ভাত আর একটুটি তরকারি, আমার যদি মেয়ে থাকতো কোনো দিন এরকম করতো না। আজ বেটার বউ জন্য এরকম করে আমার কুত্তের মতো খাবার দেয়। আর আমি যে বাড়ি থেকে চলে যাব, কোনে যাব আমি? কার কাছে যাব? আমার তো কেউ নাই, যাওয়ার মতো কোনো জায়গাও নাই, কোনে যাব আমি? বৌমা ভাত দিয়ে গেল, এই ভাত কটাই খাই।